হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আরআরবি গ্রুপ ডি নিয়োগ 2025 যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, আরআরবি গ্রুপ ডি বিজ্ঞপ্তি 21শে জানুয়ারি 2025 তারিখে 32,438টি ভ্যাকেন্সির জন্য প্রকাশিত হয়েছে। আরআরবি গ্রুপ ডি নিয়োগ 2025-এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া 23শে জানুয়ারি থেকে শুরু হবে এবং 22শে জানুয়ারি পর্যন্ত তা চলবে। প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক এবং শারীরিক দক্ষতার পরীক্ষার উপর ভিত্তি করে নির্বাচন করা হবে। প্রত্যাশীদের অবশ্যই আরআরবি গ্রুপ ডি 2025-এর সম্পূর্ণ বিবরণের মধ্য দিয়ে যেতে হবে, যা নিচের নিবন্ধে উল্লেখ করা হলো। এবার দেখো এর ওভারভিউটা দেখো। এখানে আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য ট্রাক মেনটেনার, হেল্পার অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান এবং অন্যান্য পদগুলির জন্য ভ্যাকেন্সি লেভেল 1 বিভাগে প্রকাশ করা হয়েছে। আরআরবি গ্রুপ ডি নিয়োগে 2025-এর জন্য নিচের টেবিলে কয়েকটি ওভারভিউ দেওয়া হয়েছে। দেখো, পরীক্ষার নাম কি? আরআরবি গ্রুপ ডি 2025। বিজ্ঞপ্তির তারিখ কবে? 21শে জানুয়ারি 2025। সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি দেখো, 8/2024 8 মাসে প্রকাশিত হয়েছিল। অনলাইনের তারিখ শুরু কবে থেকে? 23শে জানুয়ারি 2025 থেকে 22শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। পরীক্ষার লেভেল দেখো, জাতীয় লেভেল, মানে পুরো ভারত থেকে সবাই আবেদন করতে পারবে। মোট ভ্যাকেন্সি হচ্ছে 32,438টা। এবার দেখো এখানে পোস্ট দেখো, পোস্ট কী রয়েছে দেখো, ট্রাক মেনটেনার, হেল্পার অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান, আরও অন্যান্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কি? শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। পরীক্ষার মুড কেমন হবে? পরীক্ষার মুড হবে কম্পিউটার ভিত্তিক, অনলাইন হবে পরীক্ষা, অফলাইনে কোনো পরীক্ষা হবে না। এবার দেখো নির্বাচন প্রক্রিয়াটা কীরকম দেখো। প্রথমে কম্পিউটার ভিত্তিক সিবিটি টেস্ট হলো, তারপর ওখানে পাস করলে তোমাদের শারীরিক দক্ষতার জন্য পিইটি পরীক্ষার জন্য ডাকা হবে। ওখানে যদি পাস করতে পারো তাহলে তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল টেস্ট হয়ে তারপর তোমরা জয়েন করতে পারবে। চাকরির স্থান কোথায়? চাকরির স্থান সারা ভারতে, যেখানে সেখানে পড়তে পারে। অফিসিয়াল ওয়েবসাইট দেখো, rrbcdg.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারো। তারপর দেখো গুরুত্বপূর্ণ তারিখগুলো দেখো। আরআরবি গ্রুপ ডির বিজ্ঞপ্তি কবে পাঠিয়েছিল? 23শে ডিসেম্বর 2024-এ। তারপর দেখো 23শে জানুয়ারি 2025, মানে পরের দিন থেকে তোমরা আবেদন করতে পারবে। এবার আবেদনের শেষ তারিখটা কত? 22শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। আর পরীক্ষার তারিখ এখনও ঘোষণা করা হয়নি, ওটা ঘোষণা করা হবে পরে। তারপর দেখো ভ্যাকেন্সি দেখো, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জোন অনুসারে আরআরবি গ্রুপ ডির ভ্যাকেন্সি 2025 ঘোষণা করেছে। পয়েন্টসম্যান, অ্যাসিস্ট্যান্ট ট্রাক রক্ষণাবেক্ষণকারী, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড, অ্যাসিস্ট্যান্ট অ্যাসপারেন্ট ও অ্যাসিস্ট্যান্ট টিএল এবং এসি পদের জন্য মোট 32,438টি ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে সর্বাধিক সংখ্যক ভ্যাকেন্সি 13,187টি ট্রাক রক্ষণাবেক্ষণকারী গ্রেড 4 এর জন্য বরাদ্দ করা হয়েছে। এর যোগ্যতা দেখো, প্রার্থীদের অবশ্যই গ্রুপ ডি নিয়োগ ড্রাইভারের জন্য যোগ্যতা সম্পর্কে জানতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং বয়স শিথিলীকরণ সম্পর্কিত আরআরবি গ্রুপ ডি 2025 পরীক্ষার ন্যূনতম যোগ্যতা নিচে দেওয়া হলো। দেখো শিক্ষাগত যোগ্যতা কি? শিক্ষাগত যোগ্যতাটা দেখো, যে প্রার্থীরা এনসিভিটি, এসসিভিটি দ্বারা স্বীকৃত একটি প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করেছেন বা এনসিভিটি দ্বারা প্রদত্ত ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট এনএসি রয়েছে, তারা আরআরবি গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করার যোগ্য। এবার দেখো বয়স সীমাটা দেখো, আরআরসি গ্রুপ ডি 2025 পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হবে কত? 36 বছর। ঠিক আছে, এবার তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা এখান থেকে দেখতে পারো। এরপরে আমরা যাব বয়স শিথিলীকরণ, মানে এজ রিল্যাক্সেশনটা কী আছে। সরকারি নিয়মে ও প্রতিবিধান অনুযায়ী সংরক্ষিত শ্রেণীতে বয়সের ছাড় দেওয়া হবে। দেখো, নাগরিকত্ব বা কোথাকার বাসিন্দা হতে হবে, ভারতের একজন নাগরিক বা নেপালের একটি বিষয় বা ভুটানের একটি বিষয় বা তিব্বতী উদ্বাস্তু যারা ভারতে এসেছিলেন 1 জানুয়ারি 1962-র আগে ভারতে স্থায়ীভাবে বসতি স্থাপন করতে, অথবা ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি যিনি পাকিস্তান, বার্মা, শ্রীলঙ্কা, পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া, উগান্ডা, তানজানিয়ার, ইউনাইটেড রিপাবলিক, জাম্বিয়া, মালউই, জায়ার, ইথিওপিয়া এবং ভিয়েতনাম থেকে সরাসরি ভারতে বসতি স্থাপন করতে ইচ্ছুক, সেই সব ব্যক্তিরা আবেদন করতে পারবে। এবার দেখো আবেদন ফিটা দেখে নাও। আমাদের আনরিজার্ভড যারা রয়েছে ইউআর বা জেনারেল কাস্টের জন্য বা ওবিসির জন্য তাদের 500 টাকা দিতে হবে। আর প্রাক্তন সৈনিক, এসসি, এসটি, পিডব্লিউডি অফিসার, ট্রান্সজেন্ডার তাদেরকে 250 টাকা দিতে হবে। এবার দেখো পরীক্ষার প্যাটার্নটা দেখো। পরীক্ষার প্যাটার্ন তো আগেই বলেছি যে আরআরবি গ্রুপ ডি 2025 পরীক্ষার জন্য একটি অনলাইন সিবিটির পরীক্ষা হবে। 100টি অবজেক্টিভ এমসিকিউ ধরনের প্রশ্ন থাকবে। পরীক্ষার মোট সময়কাল হবে 90 মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার নেগেটিভ মার্কিং থাকবে, মানে 4টা ভুল হলে 1টা কাটা যাবে। সেকশন দেখো, এবারে ম্যাথ কী থাকবে দেখো।
ম্যাথামেটিক্সে 25 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্সে 20 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ে থাকবে 30 নাম্বার, জেনারেল সায়েন্সে থাকবে 25 নাম্বার, এই মিলিয়ে মোট 100 নাম্বার। এবার দেখো নির্বাচন প্রক্রিয়া কি, প্রথমে কম্পিউটার পরীক্ষা হবে, তারপর শারীরিক দক্ষতা, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবার স্যালারি কত দেখো, আরআরবি গ্রুপ ডি পরীক্ষার মাধ্যমে নির্বাচিত প্রার্থীরা সপ্তম সিপিসি পে ম্যাট্রিক ভিত্তিতে প্রতি মাসে 18,000 টাকা বেসিক স্যালারি পাবেন। বেসিক স্যালারি ছাড়াও প্রার্থী অন্যান্য ভাতা পাবেন, যেমন মহার্ঘ ভাতা যেটা ডিএ বলা হয়, দৈনিক ভাতা, পরিবহন ভাতা, বাড়ি ভাড়া ভাতা, ওভারটাইম ভাতা এবং চিকিৎসা সুবিধা ইত্যাদি। আর আরআরবি গ্রুপ ডি পোস্টের ইন হ্যান্ড স্যালারি হলো প্রতি মাসে 22,500 থেকে 25,380 টাকা পর্যন্ত। এবারে আগের বছরের কাট অফটা দেখো, জেনারেল কাস্টের জন্য 94.06, যে আর তোমাদের এসসি যারা ছিল তাদের জন্য 86, এসটির জন্য 81, ওবিসি যারা আছে তাদের জন্য 90 এবং ইডব্লিউএস যারা ইকোনমিক্যালি ডাউন যারা তাদের জন্য 77। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের বিজ্ঞপ্তি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও।